ইসরায়েলের আয়রন ডোম বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করলেও সম্প্রতি ইরান হিজবুল্লাহর আক্রমণে তার ব্যর্থতা প্রমাণিত হয়। তাই ইসরায়েল এখন তাদের লেজার প্রযুক্তি আয়রন বিম নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চায়। তবে ইসরায়েলের আয়রন বিমের মতো ইরানেরও এই লেজার প্রযুক্তি অস্ত্র আছে। ইরানের প্রতিরক্ষায় উন্নত অস্ত্র ভাণ্ডারে রয়েছে এই ধরনের লেজার অস্ত্র। চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করেছে ইরান। সাইলেন্ট হান্টার নামের এই লেজার সিস্টেম ভূমির কাছাকাছি উড়তে থাকা টার্গেট ধ্বংসে বিশেষভাবে পারদর্শী। সাইলেন্ট হান্টার মূলত লো অটিচিউড ডিফেন্স সিস্টেম বা লাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এই লেজার ওয়েপেনটি বিদ্যুতের মাধ্যমে লেজার তৈরি করে, যার পাওয়ার আউটপুট রেঞ্জ 30 থেকে 100 কিলোওয়াট। সাইলেন্ট হান্টারের বিশেষ সক্ষমতার মধ্যে অন্যতম এর অপারেশনাল ব্যাকগ্রাউন্ড। আলোক রশ্মির মাধ্যমে সর্বোচ্চ 4 কিলোমিটার দূরের বস্তুকে ধ্বংস করতে সক্ষম এই লেজার ওয়েপনটি। এই শক্তিশালী লেজার ওয়েপনটি 800 মিটার দূরত্বে 10 মিলিমিটার মোটা স্টিলকেও ভেদ করতে পারে। তাই শত্রুর আর্ম টার্গেট সাইলেন্ট হান্টারের সামনে খুব সহজেই ধ্বংসে পরিণত হবে। 2021 সালে চীনের সঙ্গে 25 বছরব্যাপী কৌশলগত সমঝোতা চুক্তি সই করে ইরান। মূলত তেহরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতেই নেওয়া হয় এই উদ্যোগ। চুক্তির আওতায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রযুক্তি সরবরাহ করে চীন। ধারণা করা হচ্ছে ইজিং থেকে সাইলেন্ট হান্টার লেজার ডিফেন্স সিস্টেম পাঠানো হয়েছে তেহরানে। ইউএভি, ড্রোন এবং উন্নত প্রযুক্তির বিমান হামলা মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী ঝুঁকছে লেজার ওয়েপেনের দিকে। যুক্তরাষ্ট্র ডেভেলপ করেছে হাই এনার্জি লেজার ওয়েপেন সিস্টেম। ইসরায়েলের কাছে আছে আয়রন বিম। একই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে জার্মানি। তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাইলেন্ট হান্টার যুক্ত হওয়ায় বৈশ্বিক পরাশক্তির চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে ইরান। ইরানের মিসাইল, ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিচিতি আছে সারা বিশ্ব জুড়ে। এক প্রদর্শনী অনুষ্ঠানে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, লেজার প্রযুক্তিতে দেশে উদ্ভাবনের দিক থেকে এগিয়ে যাচ্ছে ইরান। দৈনন্দিন জীবনে সামরিক ক্ষেত্রে বাড়ছে লেজারের চাহিদা। এই প্রদর্শনীতে লেজার টেকনোলজি পেতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে ইরান সরকার।